মা ও ছেলের ৩ বছর পর দেখা। মাটা অপেক্ষা করতেছে, সন্তানটা মাদ্রাসায় পড়ে। মাটা দরজার সাইডে অপেক্ষা করতেছে। আর একটা আপু মাদ্রাসা পড়ুয়া ভাইটিকে নিয়ে আসতেছে, তাও সেটা চোখটা ধরে নিয়ে আসতেছে যেন সরাসরি মাকে দেখতে না পায়। কারণ ভাইটাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই দেখেন এই আপুটা, যদি আপুটাকে একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। দেখেন চোখটা ধরে আছে, মাও হাসতেছে, সন্তানটাও হাসতেছে। কারণ সন্তানটাও অনেক খুশি, কারণ দীর্ঘ ৩ বছর পর তার মাকে দেখবে। দেখুন মায়ের মুখটা, দেখুন মাটা কত খুশি তার সন্তানকে কাছে পেয়ে বুকে টেনে নিল। আসলেও যে সকল আপুরা প্রবাসে থাকে, প্রবাসে থাকার পরও তার সন্তানকে যে মাদ্রাসায় পড়ায়, এটা কিন্তু সুন্দর একটি কাজ করেছে তারা। অনেক মায়েরাই আছেন যারা কিনা তার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, কারণ তারা ইসলামকে এবং আল্লাহ রাসূলকে অনেক বেশি ভালোবাসেন। কারণ তারা বিশ্বাস করেন এই দুনিয়াটা দুই দিনের, এই দুনিয়াটা দুই দিনের। তাই এই দুনিয়াতে যা কিছু করি না কেন সব কিছু একদিন শেষ হয়ে যাবে। যদি কোনো ভালো কাজ করে থাকে সে কাজটাই কিয়ামত পর্যন্ত সে ভালো কাজের ফল সে মানুষ পাবে। সন্তানটাকে হেফজোখানায় দিয়েছে, হাফেজখানায় দিয়েছে পড়ার জন্য। দেখুন কত সুন্দরভাবে সন্তানটা যখন আসে মাটা কত খুশি, তারপরে মাটা তার সন্তানকে বুকে জড়িয়ে নেয়। মায়েরা ভাই এমনই হয়, দীর্ঘ ৩ বছর পর তার ছেলেকে কাছে পেয়ে মাটা যে কত খুশি হয় আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন। যে মাটা অপেক্ষা করতেছে তার সন্তান আসবে, তার সন্তানকে বুকে জড়িয়ে নিবে, তার সন্তানের সাথে কথা বলবে। দীর্ঘ ৩টা বছর এই আপু জর্ডানে ছিল। জর্ডানে সে গার্মেন্টসে কাজ করতো, জর্ডানে। কারণ একটু বেশি টাকা আয়ের জন্য সে প্রবাসে থাকতো। সে চাইলে বাংলাদেশে চাকরি করতে পারতো, কিন্তু বাংলাদেশে তো এত বেশি বেতন পায় না, কিন্তু জর্ডানে গেলে একটু টাকা বেশি পাওয়া যায়। তাই সেই টাকার জন্যই মা প্রবাসে গিয়েছে। দীর্ঘ ৩ বছর পর তার ছেলেকে কাছে পেয়ে মা তার ছেলেকে বুকে জড়িয়ে ধরে আদর করতেছে, কথা বলতেছে। ছেলেটাও দেখুন খুশিতে কান্না করতেছে। মাটা কত খুশি তার সন্তানকে দীর্ঘদিন পর কাছে পেয়ে। মা তার সন্তানকে সারপ্রাইজ দেওয়ার জন্য মা বলছে, আমার ছেলেকে একটু চোখটা বন্ধ করে নিয়ে আসো, যেন চোখটা মেলেই যেন আমাকে দেখতে পায়। আসলেও মায়ের এই আকুতি, মায়ের এই ভালোবাসা বলার মতো না। মায়েরা সবসময় এমন কিছু করে যেটা সন্তানের জন্য অনেকটা সারপ্রাইজ হয়ে যায়। দেখুন এই সন্তানটা যখন আসে চোখটা বন্ধ করে রাখে একটা আপু, সে আপুটা যখন চোখটা খুলে দেয় তারপরে তখন তার মাকে দেখতে পায়। মাকে দেখে ছেলেটা কত খুশি, মাটাও কত খুশি। খুশিতে সেই মাটা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে। কারণ দীর্ঘ ৩টা বছর মা তার সন্তানকে কাছে পায় নাই, বুকে জড়িয়ে ধরতে পারে নাই। সন্তানটাকে মাদ্রাসায় দিয়েছে এই আপুটি। এই আপুটি সত্যি সুন্দর মনের একজন মানুষ। সে চাইলে জেনারেল লাইনে সে পড়াইতে পারতো, সেটা করে নাই। সে আল্লাহকে ভালোবাসে, আমাদের নবীকে ও রাসূলকে ভালোবাসে। সে ভালোবেসে কত সুন্দর সে মাদ্রাসায় দিয়েছে তার সন্তানকে, যেন সন্তানটা মানুষের মতো মানুষ হয়, বড় হাফেজ হয়, মাওলানা হয়। মায়ের স্বপ্ন একদিন, এই মায়ের স্বপ্ন যেন সন্তান একদিন বড় হয়ে তার মায়ের জানাজার নামাজ পড়াইতে পারে। কারণ একটা সন্তান যদি মায়ের জানাজার নামাজ পড়াইতে পারে, এই মাটা সবচেয়ে বড় ভাগ্যশীল হবে। কারণ সে ভালো কাজ করছে। ভালো কাজ এটাই যে তার সন্তানকে মাদ্রাসায় পড়েছে, সেজন্য সে এত সুন্দর একটা তার জানাজার নামাজ তার নিজের সন্তান পড়াইতে পারবে, এটাই তার মায়ের আশা। মায়েরা এমন কিছু আশা করে যেটা সন্তানের কাছে পূরণ করা খুব কঠিন কিছু না। কারণ মা তো চিন্তা ভাবনা করেই তার সন্তানকে মাদ্রাসায় দিয়েছে। একটা সময় মা যখন মারা যাবে, সন্তান যদি দুনিয়াতে বেঁচে থাকে, সে যেহেতু আরবি লাইনে পড়তেছে, সে চাইলে মায়ের স্বপ্নটা পূরণ করতে পারবে, তার মায়ের জানাজার নামাজ সে পড়াতে পারবে। এই দুদিনের দুনিয়ায় আমরা যা কিছুই করি না কেন সেই সব কিছুই শেষ হয়ে যাবে একদিন। যদি আপনি কোনো ভালো কাজ করে থাকেন সে কাজের ফল কিন্তু আপনি ঠিকই পাবেন। দেখুন এই আপুটা দীর্ঘ ৩টা বছর পর যখন প্রবাস থেকে আসার পরে তার ছেলেকে সারপ্রাইজ দেওয়ার জন্য সে কত কিছু আয়োজন করেছে। সে দরজার পাশে লুকিয়ে আছে। এই আপুটি দরজার পাশে লুকিয়ে থাকার পরে যখন তার ছেলেটা আসে, তারপরে তার ছেলেকে বুকে জড়িয়ে ধরে। কারণ দীর্ঘ ৩টা বছর তার সন্তানকে কাছে পায় নাই, তার সন্তানকে বুকে জড়িয়ে ধরতে পারে নাই। তার বুকের ভিতর অনেক কষ্ট, সে সকল কষ্ট নিয়ে সে প্রবাসে থাকে। কারণ সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য মা প্রবাসে গিয়েছে। সন্তানকে মানুষের মতো মানুষ করবে, যেন সন্তানটা মানুষের মতো মানুষ হয়, সেই স্বপ্ন নিয়েই মা প্রবাসে থাকে। প্রবাসে টাকা ইনকামের জন্য মা প্রবাসে থাকে। এরকম অনেক মাই আছেন যারা কিনা স্বামী ছাড়া, যাদের স্বামী নাই, শুধু সন্তানকে ঘিরেই তারা বেঁচে থাকতে চায়। দেখুন এই বোনটি প্রবাসে থাকে, দীর্ঘ ৩টা বছর সে প্রবাসে ছিল। প্রবাসে থাকা অবস্থায় তার সন্তানকে একদিনও বুকে জড়িয়ে ধরতে পারে নাই, একদিনও বাবা বাবু বলে বুকে নিতে পারে নাই। আজকে ৩টা বছর অপেক্ষার পর সে যখন জর্ডান প্রবাস থেকে বাংলাদেশে এসে তার সন্তানকে আরেকটা আপুকে দিয়ে আনাইছে, আনিয়ে তার মায়ের কাছে নিয়ে এসে এই সন্তানটাকে আনার পরে প্রবাসী এই আপুটি যখন তার ছেলেকে কাছে পায়, সে বুকে জড়িয়ে ধরে সে কত আদর করে, কত ভালোবাসে। আসলে মায়েরা এমনই হয়, সবসময় সন্তানের ভালো এবং মঙ্গল কামনা করে। দেখুন এই আপুটা
কত সুন্দর সে তার সন্তানকে বুকে জড়িয়ে ধরলো। সন্তানটা অনেক কষ্ট হচ্ছে, সে যেহেতু তার মা প্রবাসে থাকে, চাইলেও সব কিছু সে ডাইরেক্টলি মায়ের কাছে গিয়ে বলতে পারে না। হয়তো ফোনের ভিতরে ফোনের মাধ্যমে কথা বলে, কিন্তু সরাসরি মাকে কোনো কিছু বলতে পারে নাই। মাকে মাকে তার কষ্টের কথা শেয়ার করতে পারে না। কিন্তু মা একটা কাজ ভালো করেছে, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে, সেটা হচ্ছে তার সন্তানকে মাদ্রাসায় দিয়েছে, যেখানে থেকে সে আরবি শিক্ষা করবে, আল্লাহর দিন শিক্ষা করবে, কোরআন শিক্ষা করবে, কোরআনের একদিন বড় হাফেজ হবে। মায়ের স্বপ্ন এই ছেলেটা পূরণ করবে। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে সর্বোচ্চ শেয়ার দিবেন এই মার জন্য, কারণ মাটা তার সন্তানকে হাফেজখানায় দিয়েছে যেন সে বড় আলেম হয়। সবাই এই মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তার মনের আশা পূরণ করেন। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।